আসসালামু আলাইকুম। ইউটিউবে মাঝে মাঝে আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে থাকি। তো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে যা আমাদের সেভ করার প্রয়োজন হয়। সো অনেকে আবার ডাউনলোডও করে রাখে। সো আপনি যদি আপনি ইচ্ছে করলে ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে বা ইউটিউব অ্যাপসের মাঝে আপনি নির্দ্বিধায় সেভ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। বারবার ডাউনলোড করার ঝামেলায় আপনাকে পড়তে হবে না। সো কীভাবে আপনি ভিডিওটা সেভ করে রাখবেন সারা জীবনের জন্য, সেটা সে সম্পর্কে আজকে বিস্তারিত আপডেট দেব। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, আমরা চলে আসছি ইউটিউবে আসার পর একটা ভিডিও আপনি দেখবেন। ভিডিও দেখার পর আপনি এটা সেভ করতে চাইলে বা পরবর্তীতে আপনি দেখতে চাইলে ভিডিওটা এই যে লাইব্রেরি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই লাইব্রেরি নিচের ডান পাশে নিচে এই লাইব্রেরি অপশনে ক্লিক করবেন। লাইব্রেরি অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্টে আপনি ক্লিক করবেন। নিউ প্লেলিস্টে ক্লিক করলে আপনি যত ভিডিও আপনি এই সপ্তাহে বা এই মাসের ভেতর দেখেছেন পুরোটাই আপনি এখানে দেখতে পাবেন। সো এই ভিডিওটা আস্তে আস্তে আপনার ডিলিট হতে থাকবে, নিচের দিক থেকে আস্তে আস্তে ডিলিট হতে থাকবে। সো আপনি ভিডিওটা যদি সারা বছর বা যে কোনো সময় আপনি যে কোনো বছর বা যে কোনো টাইমে যদি আপনি দেখতে চান, ভিডিওটা সেভ করে রাখতে চান আপনার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের কাছে আপনার এই অ্যাপসের কাছে যদি আপনি সেভ করে রাখতে চান, সেজন্য আপনি কী করবেন, সেজন্য আপনি এই অপশানে ক্লিক করার পর প্লেলিস্টে আসার পর যে ভিডিওটা সিলেক্ট করতে চান সেই ভিডিওটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। প্লেলিস্ট ক্রিয়েট করার জন্য আপনি এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, টাইটেলের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী একটা নাম দিতে পারবেন। নাম দেওয়ার পর এখানে প্রাইভেটও আছে, পাবলিক, এখানে প্রাইভেট দেখাচ্ছে। সো আপনি এদিকে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে একটা পাবলিক করে দেখতে পাবেন। পাবলিক করে রাখলে মানে সবাই আপনার এই চ্যানেল বা আপনার ইনস্টাগ্রাম আপনার ইউটিউবে ভিজিট করবে সে দেখতে পারবে। আর আনস্ট্যান্ডার্ড মানে যে কেউ মানে কিছু সংখ্যক লোক আপনি যাদেরকে করে রাখছেন তারা দেখতে পারবে। প্রাইভেট মানে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, কেউ এটা দেখতে পারবে না। সো আমি যে প্রাইভেট করে রাখছি এটা আমি দেখার জন্য। সো আপনি যে টাইটেল ক্লিক করবেন, টাইটেল আপনার ইচ্ছে অনুযায়ী টাইটেল দিয়ে আপনি এদিকে টাইটেল দিয়ে দেবেন। যে কোনো একটা টাইটেল দিয়ে এদিকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলেই এটা অটোমেটিক আপনার এদিকে প্লেলিস্ট আকারে আপনি নিচে দেখতে পারবেন। সো এইখানে আমার যে এখন ক্রিয়েট করছে এটা দেখাচ্ছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এটা কোনোভাবে আপনার এখান থেকে ডিলিট হবে না, এটা সবসময় থাকবে। সো আপনি যে কোনো ইচ্ছাতে যে কোনো সময় বা যে কোনো করে আপনি ভিডিওটা দেখতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। সো আজকের সেভের অপশানের আপনার কাজ হচ্ছে এটাই। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেয়ার করবেন আপনার সমস্ত ফ্রেন্ডদের কাছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন টিউটোরিয়ালটা। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।